নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি গোল গোল আলুর চপ তৈরি করে দেখাবো, যা মুড়ির সাথে সন্ধ্যের সময় খেতে লাগবে দারুণ। সবার প্রথমে আমি বড় সাইজে দুটো আলু কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। তারপর আমি একটি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। এবার ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দেখুন আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা সেই সেদ্ধ আলুগুলো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব গরম মশলা, একটি ভাজা মশলা, সেটির মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, মৌরি আর জিরে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে আমি একটি পাত্রে ঠান্ডা করার জন্য আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আলুগুলো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমরা তৈরি করে নেব একটি ব্যাটার। সেজন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম বেসন, নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, খাবার সোডা, সামান্য পরিমাণে হলুদ আর গুঁড়ো মশলা। এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ব্যাটারটি। আপনারা ব্যাটারটি যত ফেটিয়ে নেবেন চপগুলো কিন্তু ততটাই মুচমুচে আর ফুলবেও খুব সুন্দর। তারপর আমি আলুগুলোকে গোল গোল শেপ তৈরি করে নেব। সেজন্য আপনারা হাতে বেসন কিংবা ময়দা, আটা বা চালের গুঁড়ো হাতে মেখে নেবেন, না হলে কিন্তু হাতে লেগে যাওয়ার চান্স থাকে। তারপর আলুর এই শেপগুলোকে ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলুর চপের